ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেছেন নীরব। এরপর জানিয়ে দিব চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। এদিকে ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, ২৪-এই দ্বিতীয় স্বাধীনতা বলেছেন গোলাম পরোয়ার। আরো জানিয়ে দিব ভিডিও ভাইরাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতার পদ স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলেছেন হাসনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেছেন নীরব। জনগণ জিয়াউর রহমানের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল, এমনকি বাচ্চাদের পাঠ্য বই থেকেও মুছে ফেলতে চেয়েছিল। জিয়াউর রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে, তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। বুধবার ২৬ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকেই বলেন ৭ মার্চ শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যদি তাই হয় তাহলে তো তখন থেকেই যুদ্ধ শুরু হওয়ার কথা, কিন্তু তা হয়নি। বরং ৭ মার্চের পর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আলোচনা করেছিলেন। তিনি আরো বলেন, ২৫ মার্চ যখন পাকিস্তানি বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল, তখনও ৫ আগস্টের মতো আওয়ামী লীগ পালিয়েছিল। তখন বাঙালি যা পেয়েছে তাই নিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। তখন একটা কথা ভেসে এলো, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। তখন মানুষ বুঝলো আমরা একা না, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আছে। সে সময় জিয়াউর রহমান ক্যাম্পে বসে যুদ্ধের পরিকল্পনা করতেন, যুদ্ধেও যেতেন। তখন থেকেই জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম হয়ে ওঠে। নীরব বলেন, জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোড়া গ্রামের ছড়াকুল এলাকার কবির আহমেদের ছেলে। তার স্ত্রী ও ৩ ছেলে মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাসির উদ্দিন ইফতার করার পর ৬টা ৫১ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিজের ডেইরি ফার্মে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অবস্থায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে গলায় একাধিক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় রাস্তায় তার মরদেহ অনেকক্ষণ পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কৃষক দল সীতাকুণ্ড থানার আহ্বায়ক বলেন, নাসির একজন মিষ্টভাষী এবং স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার সাথে স্থানীয় কারো সঙ্গে দ্বন্দ্ব নেই বলে জানি। কে এই নৃশংস কাজটা করলো, আমরা এর বিচার চাই। ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, ২৪-এই দ্বিতীয় স্বাধীনতা বলেছেন গোলাম পরোয়ার। ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, ২৪-এই দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদের বলবো, আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। বুধবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জামাতে ইসলামীর অপ্রতিরোধ্য ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা, জনপ্রিয়তা, গণজাগরণ প্রতিরোধ করতে সব সময় একটা শক্তি, একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাতে ইসলামীর বিপক্ষে দাঁড় করানোর একটা অপপ্রয়াস ও অপচেষ্টা করে থাকে। আওয়ামী লীগ এ কাজে সিদ্ধহস্ত। তারা তো বিদায় নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনকভাবে সেই সব সংগ্রামী নেতাদের মধ্যে থেকেও কিছু লোক জামাত বিরোধিতার কথাগুলো
ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সঙ্গে হুবহু মিলে যায়। তিনি বলেন, কিন্তু তারা ভুলে যান, জামাতে ইসলামী যখন স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী ভোটাধিকারের আন্দোলনে তাদের সঙ্গে থাকে তখন বলে আমাদের সঙ্গী, তাদের সঙ্গে না থাকলে বলে এরা জঙ্গি, সঙ্গে থাকলে আমাদের সব গুনাহ মাফ। নাম আর বলতে চাই না, জনগণ তাদের চেনে। ভিডিও ভাইরাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মদের বোতল হাতে ভিডিও ভাইরাল হওয়ায় ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার ২৬ মার্চ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ২ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, মঙ্গলবার ২৫ মার্চ রাত ৯:৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। সেখানে খাটে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান। এ সময় এলমা খাতুনের হাতে মদের বোতল দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা বলেন, ভিডিও ভাইরালের পর তাদের পদ স্থগিত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কে বা কারা এই ভিডিও ধারণ ও প্রকাশ করেছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব। গত ১.৫ দশক ধরে দেশে ইসলামিক পড়াশোনার ওপর নজরদারি করে রাখা হয়েছিল। মাদ্রাসাগুলোকে ২য় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছিল। আলেম ওলামাদেরকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। আমরা এ থেকে মুক্ত হয়েছি। আলেম ওলামারা বাক স্বাধীনতা পেয়েছেন, তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।